বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে। আর আমরা দেখলাম যে আজকের দিনে কিন্তু জয়সওয়াল 161 রান করলো। জয়সওয়াল মানে ও নিজের ক্লাস দেখিয়ে দিল কিন্তু এই অস্ট্রেলিয়ান অ্যাট্যাককে, অস্ট্রেলিয়ান মিডিয়াকে। অবশ্য অস্ট্রেলিয়ান মিডিয়াও কিন্তু হাইপ বানিয়েছিল এই যশস্বী জয়সওয়ালের নিয়ে। তারপরে কিন্তু আমাদেরকে কিন্তু কে এল রাহুলকে নিয়েও কথা বলতে হয়, কেন কি কে এল রাহুল যেই লেভেল অফ ব্যাটিং আর পেশেন্স দেখিয়েছে আজকের ম্যাচে, হি ডিজার্ভড দ্যাট 100। বাট আনফর্চুনেটলি ওই বলটা লো রয়ে যায়, উনি এজ করে দেন না। বাট ইটস ওকে, ইটস আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। বাট এই ম্যাচে কিন্তু দুজনই ওপেনার কিন্তু অলরেডি কিন্তু একটা ট্রেন্ড স্টার্ট করে দিয়েছিল ফর দি ইন্ডিয়ান ব্যাটার্স। তারপর দেখে কিন্তু ঋষভ পান্ত মারবার চক্করে আউট হয়ে যায়, তারপরে দেবদত্ত পাডিক্কাল পজিশন করে আউট হয়ে যায়, জুরেল আউট হয়ে যায়, তারপরে নামে কিন্তু একজনই কিন্তু টিকে থাকে। তারপরে কিন্তু বন্ধুরা তার নাম হচ্ছে বন্ধুরা কিং কিং কোহলি। হ্যাঁ বন্ধুরা, ফ্রেন্ডস কি এই 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 যে বিরাট কোহলি, একে একে না এলিয়েন ঘোষিত করে দেওয়া উচিত। বিকজ হ্যাঁ, আমরা জানি যে অনেক ম্যাচেস আসে যেখানে কিন্তু বিরাট কোহলি খেলতে পারে না। বিরাট কোহলিকে নিয়ে আমরা অনেক চর্চা করি যে বিরাট কোহলি খেলতে পারছে না, বিরাট কোহলিকে বসিয়ে দেওয়া উচিত, রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত, ও কিছু খেলতে পারছে না। অনেকজনের অনেক রকমের কথা হয়। বাট আমরা এটা ভুললে এটা চলবে না যে যেই মানুষটাকে নিয়ে যেই লোকেরা কথা বলে, সেই মানুষটার কিন্তু 31টা টেস্ট সেঞ্চুরি আছে, 30টা টেস্ট সেঞ্চুরি আছে, আর 50টা কিন্তু ওয়ানডে সেঞ্চুরি রয়েছে বন্ধুরা। 50টা ওয়ানডে সেঞ্চুরি রয়েছে, আর একটা টি20 সেঞ্চুরিও রয়েছে। আজকেও কিন্তু বিরাট কোহলি করলো কিন্তু পার্থে সেঞ্চুরি। এটা কিন্তু এই সেঞ্চুরিটা করে নিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু এটা নিয়ে 7th সেঞ্চুরি হয়ে গেল আর বিরাট কোহলির। আর এবার কিন্তু অস্ট্রেলিয়া এবার শুধুমাত্র ইন্ডিয়ান বলার্সদের উপরে অনেক রান, প্রচুর রানে লিড হয়ে গেছে। 533 রানের এগিয়ে বন্ধুরা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে অবশ্যই। 534 রান করলে অস্ট্রেলিয়া জিতবে। 534 রানস রিকোয়ার্ড টু উইন দিস টেস্ট ম্যাচ অ্যাট পার্থ ফর অস্ট্রেলিয়া। বাট ইটস নট দ্যাট ইজি টু ব্যাট অন দিস ট্র্যাক। বিকজ আমরা দেখলাম যে স্টিভ স্মিথও কিন্তু ওই কথাই বললো যে এই ম্যাচে কিন্তু আমরা দেখলাম যে ফক্স ক্রিকেটে কিন্তু উনি ইন্টারভিউ দিচ্ছিলেন, তখন কিন্তু আমরা দেখলাম যে উনি বলছিলেন যে এখানের কিন্তু পিচটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপরে ইন্ডিয়া কিন্তু ম্যাচের মধ্যে অনেক অনেক এগিয়ে রয়েছে আমাদের থেকে। আমাদের কিন্তু এখানে এসে ভালো ব্যাটিং করতে হবে, বাট ভালো ব্যাটিং করবার জন্য পিচ চাই। বাট পিচটা কিন্তু ক্র্যাক হচ্ছে, উইচ ইজ নট আ ভেরি গুড সাইন ফর আস। সো আমাদের কি মতলব ভাই, তোমরা হেভি রোলার চালিয়েছিলে, দ্যাট ওয়ার্ক ফর আস। আর ইন্ডিয়া ভালো ব্যাটিং করেছে, জেনুইনলি ইন্ডিয়া ভালো ব্যাটিং করেছে। যশস্বী জয়সওয়াল স্যালিউট, কে এল রাহুল স্যালিউট, বিরাট কোহলি অ্যান্ড বিরাট কোহলিকে তো অবভিয়াসলি স্যালিউট। একটা প্লেয়ারের কথা বলতেই হয় বন্ধুরা, নীতিশ কুমার রেড্ডি। হ্যাঁ বন্ধুরা, এই নীতিশ কুমার রেড্ডি এমনি যদি নীতিশ কুমার রেড্ডি খেলতে থাকে না, দেন যেমনি আজকে এই এই পুরো সিরিজটাতে এই পুরো ম্যাচটাতে খেললো। প্রথম ইনিংসে 41 করলো, সেকেন্ড ইনিংসে 37 করলো। যেই লেভেল অফ রেজিলিয়েন্স আর যে লেভেল অফ ব্যাটিং স্কিল দেখালো নীতিশ রেড্ডি, আমার মনে হয় নীতিশ রেড্ডি কিন্তু বহুত দূর যাবে বন্ধুরা। এটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমেরও কিন্তু খুব একটা লাভ হলো, এই টোর থেকে একটা ব্রাইট প্রসপেক্টিভ বেরোলো। আমরা জানি যে খুব তাড়াতাড়ি হবে এইসব কথা বলা একটা ইয়াং প্লেয়ার্সদের নিয়ে, কিন্তু আমার মনে হয় যে এই হর্ষিত রানা, এই নীতিশ রেড্ডি, IPL has given a lot of players to us, and we are blessed to have all these players in our team. তো দেখা যাক বন্ধুরা, এবার কিছুক্ষণের পরে কিন্তু শুরু হতে চলেছে আবার সেকেন্ড ইনিংস। 534 রান চেস করতে নামবে অস্ট্রেলিয়া। আপনাদের কি মনে হয় বন্ধুরা, কে জিতবে এই পার্থ টেস্ট ম্যাচটা? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।